अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे ज्योति কি ব্যাপার মা, তুমি যে বললে আজকে আসবে না? আসলে আঙ্কেল ওই আগের থেকে শরীরটা এখন অনেক ভালো আছে, তাই ভাবলাম যে চলে আসি। এখানে আসলে আমার শরীর মন দুটোই ভালো লাগে। এখানে সব ঠিক আছে তো? জ্যোতি তুমি নিজের কথা বলো, তুমি ডাক্তারের পারমিশন নিয়েছো তো এখানে আসার জন্য নাকি? হ্যাঁ, আসলে ডক্টর তো আমার সঙ্গেই এসেছিল। আঙ্কেল, পূজা কেমন আছে? এতদিনে নিশ্চয়ই ও ভালো হয়ে গেছে। আমি ওর সঙ্গে দেখা করে আসছি। কোথায় আছে ও? ও নিজের ঘরেই আছে। জ্যোতি, তোমার সঙ্গে খুব জরুরি একটা কথা আছে। আঙ্কেল, আগে একবার পূজার সঙ্গে দেখা করে আসি। 5 মিনিট তো লাগবে, তারপর এসে কথা বলছি, ঠিক আছে? আরে এত অন্ধকার কেন এই ঘরটা? কিছু দেখাই যাচ্ছে না। পূজা? কে? জ্যোতি দিদি? হ্যাঁ সোনা, জানলাগুলো খুলবে তো। আরে কি হলো তোমার? অন্ধকারে ভাবে হাঁটলে তো পড়েই যাবে। ওঠো। কি হয়েছে? জ্যোতি দিদি, তুমি জ্যোতি দিদি তো? জ্যোতি দিদি, জ্যোতি দিদি, তুমি এতদিন কোথায় ছিলে আমাকে ছেড়ে? তুমি জানো আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। ডাক্তাররা সেলাই খোলার পরেই আমরা সব জানতে পারি। তোমার মনের জোর হারালে চলবে না জ্যোতি। একমাত্র তুমিই পারো ওই ছোট্ট বাচ্চাটাকে সামলাতে। আমি তো বুঝতেই পারছি না যে ওকে নিয়ে কি করব। দেখো জ্যোতি, আমাদেরকে ওকে অনেক সাবধানে সামলাতে হবে, যাতে সময়ের সাথে সাথে ও ধীরে ধীরে এটাকে বিশ্বাস করে আর এর সাথে বাঁচতেও শিখে যায়। জ্যোতি, কল্পনা একদম ঠিক বলেছে। কিন্তু আঙ্কেল, আমরা এসব কি করে করব? শিশু মঙ্গলে এটা প্রথম এরকম কেস, আর আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না। এত ছোট একটা মেয়ে, ওর সমস্ত প্রয়োজন আমরা বুঝবো কি করে? আমি হসপিটাল থেকে ওর জন্য একজন কাউন্সিলরকে আনতে পারি, কিন্তু তার আগে পূজার আপনাদের ভালোবাসার প্রয়োজন, আর প্রয়োজন বিশ্বাসের। যে কোনোভাবে আপনাদেরকে ওকে বিশ্বাস করাতে হবে যে ও না দেখে সবকিছু করতে পারে, তবেই ও এই সাহসটা পাবে। আর এর মধ্যে আমরা যদি এমন মানুষকে পেয়ে যাই যে ওকে ব্লাইন্ড ট্রেনিং দিতে পারে, যে ওর অবস্থা ভালোভাবে বুঝতে পারবে, যে ওর প্রবলেম আর ভাবনাকে ভালোভাবে বুঝবে, এটাতে তো ও আরো তাড়াতাড়ি রিকভার করবে। আমি এই শহরে ছিলাম না তার মানে এটা নয় যে তোমরা প্র্যাকটিস করবে না। আরে শো এগিয়ে আসছে, জানো তো কত বড় শো এটা। আর তোমাদের দেখো কারোর কোনো খেয়ালই নেই। আরে তোমরা তো রিহার্সালই করছো না। যাও তোমরা, যাও। নমস্কার দাদা। নমস্কার। জ্যোতি, তুমি এত দায়িত্বজ্ঞানহীন কি করে হলে? আমি তো তোমার উপর ভরসা করে ডান্স ক্লাসের সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়ে গিয়েছিলাম।
কিন্তু তুমি আমাকে নিরাশ করলে জ্যোতি। সরি দাদা, অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছিল। আপনি তো জানেন, যদি আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয় আমি সেটা পালন করার চেষ্টা করি, কিন্তু এইবার ঠিক আছে, 2-1 দিন তুমি বিশ্রাম করো, কিন্তু এটা মনে রেখো জ্যোতি, এই শোতে আমি অনেক টাকা ইনভেস্ট করেছি। যদি শো সাকসেসফুল না হয় আমার সর্বনাশ হয়ে যাবে। না দাদা, এরকমটা হবে না। আমি এই শোটার জন্য খুব পরিশ্রম করব, কিন্তু দাদা এই শোটার পর আমি আর কোনোদিনও ডান্স ক্লাসে আসবো না। কি বলতে চাইছো তুমি? এত বড় সিদ্ধান্ত নেওয়ার কারণ? আমি তোমাকে বকলাম বলে রাগ করলে? না দাদা, আপনি তো গুরুজন, আমাকে বকা, আমার উপর রাগ করা তো আপনার অধিকার। আসলে অ্যাকচুয়ালি আমার শরীরটা আজকাল একদম ভালো যাচ্ছে না, আর শিশুমঙ্গলে একটা বাচ্চার সাথে এমন কিছু হয়েছে, আমাকে আমাকে ওকে একটু বেশি সময় দিতে হবে। সেই জন্য আমি জ্যোতি, তুমি ভয় কেন পাচ্ছ? কেন বলে দিচ্ছ না সত্যিটা কি? আর তাছাড়াও আজ নয় কাল সবাই জেনে যাবে। আরে তোমরা দুজনে কি নিয়ে কথা বলছো? পরিষ্কার করে বলছো না কেন? ব্যাপারটা কি? আমি আপনাকে বলছি দাদা, ওই ব্রজ জ্যোতির ছোট বোন সুষমাকে বিয়ে করে নিয়েছে, আর ওরা খুব খারাপ ব্যবহার করেছে জ্যোতির সাথে। আর শুধু তাই নয়, ওরা বাড়িতে এসে পুরো ফ্যামিলির সাথে এটাই কারণ দাদা, জ্যোতি এখন ওদের মুখোমুখি হতে চাইছে না। মনে হচ্ছে কোনো মিটিং চলছে। এক মিনিট জ্যোতি, সরি দাদা, আমিও এখন থেকে ডান্স ক্লাস আর আসতে পারবো না। আর যে কারণে জ্যোতি আসতে চাইছে না, ওটাই আমারও না আসার কারণ। চলো জ্যোতি। দাঁড়াও, তোমরা দুজন কোথাও যাবে না। কিন্তু দাদা আসলে আমি বললাম তো জ্যোতি, তোমরা দুজন কোথাও যাবে না। যেতে হলে যাবে ওরা দুজন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।